নবম দশম শ্রেণী অধ্যায় 13 অনুশীলনী 13.2 ধারার সূত্র। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই সূত্রগুলি পরীক্ষাতে দেয়, এসএসসি পরীক্ষাতে দেয়। সর্বোপরি এই সূত্রগুলি তোমাদের জানতেই হবে। সূত্র না জানলে তোমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে না। তো দেখো বন্ধুরা, মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আমরা এখান থেকে শুরু করি। মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। Sn। ঠিক আছে বন্ধুরা, অর্থাৎ দেখো Sn is equal to 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এইভাবে যাব যেতে 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 কত পর্যন্ত? প্লাস n স্কয়ার পর্যন্ত যাব বন্ধুরা। এখন আমাদের খেয়াল করো যে আমরা এই সূত্রটা প্রমাণ করার জন্য আমরা একটা কৌশল অবলম্বন করব। ঠিক আছে বন্ধুরা, এই জায়গাটায় কৌশলটা মনে রাখতে হবে। এই কৌশলটা হলো, দেখো আমরা জানি, দেখো তো বন্ধুরা কি লেখা যায়। আমরা জানি কি জানি, এই দেখো r কিউব মাইনাস 3 r স্কয়ার ইন্টু 1 প্লাস 3 r ইন্টু 1 স্কয়ার প্লাস হলো মাইনাস হলো 1 কিউব ইজ ইকুয়াল টু, দেখো তো r মাইনাস 1 হোল কিউব লেখা যায় না? অর্থাৎ r মাইনাস 1 হোল কিউবের পরিবর্তে আমরা লিখতেছি r কিউব মাইনাস 3 r স্কয়ার 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। b বলতে এখানে 1টা বোঝাচ্ছে, আর a বলতে 8টাকে বোঝাচ্ছে। দেখো বন্ধুরা, আমরা যদি এখন এই কাজটুকু করি তাহলে আমরা তো এটুকু বুঝতেই পারি, তাই না? এটুকু আমাদের বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা থাকলো না। এখন আমরা দেখো তো এরকম লিখতে পারি কি, এরকম, এই দেখো আর কিউবটা এখানে থাকলো, এই অংশটা আমরা বামে নিয়ে আসলাম। তাহলে দেখো তো আর মাইনাস 1 তার হোল কিউব ইজ ইকুয়াল টু, দেখো এইটা বাদে বাকি এইটুকু, মানে এখান থেকে এই পর্যন্ত আমরা ডানে নিয়ে যাব। তাহলে এখানে আছে দেখো মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস। ঠিক আছে বন্ধুরা, এখন দেখো r ইজ ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি বসাইয়া r ইজ ইকুয়াল টু উপরের, এটা কিন্তু একটি অভেদ। তাহলে উপরের অভেদটিতে আমরা কি করব বন্ধুরা, মনে আছে? অভেদটিতে দেখো আমরা যে কাজটি করব সেটা হলো r ইজ ইকুয়াল টু 1 2 3 আপ টু n বসাইয়া। ঠিক আছে বন্ধুরা, বসাইয়া দাও। অতএব দেখো 1 কিউব, আর এর পরিবর্তে 1 মাইনাস 1 কিউব মানে কত? আমরা এইভাবে না লিখে 1 মাইনাস 1 সমান 0, তাহলে আমরা 0 কিউব লিখি। ঠিক আছে বন্ধুরা, 0 কিউব ইজ ইকুয়াল টু, দেখো 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস এখানে 1ই থাকে। তাহলে আর ইজ ইকুয়াল টু যদি আমরা এখন 2 বসাই, তাহলে এই দেখো 2 কিউব মাইনাস 2 মাইনাস 1, এই দেখো 2 মাইনাস 1 তার মানে 1 কিউব ইজ ইকুয়াল টু 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস দেখো 3 ইন্টু 2 প্লাস 1। আর ইজ ইকুয়াল টু যদি আমরা 3 বসাই তাহলে 3 কিউব, আর এইখানে কত হয় দেখো 3 মাইনাস 1 তার মানে হলো 2 কিউব ইজ ইকুয়াল টু কত? 3 ইন্টু
থ্রি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু থ্রি প্লাস ওয়ান। এইভাবে আমরা বসাইতে থাকব, বসাইতে বসাইতে আর ইজ ইকুয়াল টু এন বসাবো। এইভাবে দেখো আমরা চলে যাচ্ছে। তাহলে এরপর আমরা কি বসাবো? আর ইজ ইকুয়াল টু এন। তাহলে এন বসালে এখানে কি হয় দেখো তো বন্ধুরা, এন কিউব মাইনাস এন মাইনাস ওয়ান তার হোল কিউব ইজ ইকুয়াল টু, এই দেখো থ্রি ইন্টু এন স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এন, আর এখানে সবসময় ওয়ান। ক্লিয়ার? বুঝতে পারছো বন্ধুরা? এই জিনিসটুকু না বোঝার কি কোনো কারণ আছে? আমার তো মনে হয় যে কোনো কারণ নাই। আচ্ছা, এখন তোমরা খেয়াল করো, এই জিনিসগুলোকে আমরা এখন যোগ করে দিই। দেখো তো বন্ধুরা, এটা তো জিরো, ওয়ান কিউব প্লাস আছে আর এটা হলো মাইনাস, তাহলে এইটা আর এটা কেটে যায়, এইটা আর এইটা কেটে যায়, এইটা আর এরপর এটা কেটে যায়, এইটা তার আগেরটার সাথে কাটে। তাহলে বাম পক্ষে থাকে কি এন কিউব, বাম পক্ষে থাকে শুধু এন কিউব মাইনাস এই দেখো এই জিরো, মাইনাস জিরো কিউব লিখলেও চলে না লিখলেও চলে, আমরা লিখলাম জিরো কিউব। সমস্যাটা কি? এরপরে দেখো থ্রি, এই দেখো থ্রি 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 থ্রি, তাহলে থ্রি কমন যায়, ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস আপ টু এন স্কোয়ার, আপ টু এন স্কোয়ার, দেখো এন স্কোয়ার। এরপরে দেখো এখানে কি আছে? মাইনাস আছে, মাইনাস থ্রি ইন্টু কত আসে দেখো, ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এইভাবে যাইতে 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 প্লাস এন পর্যন্ত আসে। ঠিক আছে বন্ধুরা? এখন এর পরের অংশটার দিকে খেয়াল করো, প্লাস ওয়ান, তাহলে ওয়ান থাকবে কয়টা? যতটি পদ থাকবে ততটি ওয়ান, তার মানে হলো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এইভাবে যেতে 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 এর পদ সংখ্যা কতটি? মানে পদ সংখ্যা যতই থাক না কেন এটা হবে কত? প্লাস ওয়ান। এখানে ব্র্যাকেট ক্লোজ। এরপরে দেখো বন্ধুরা, আমরা কি করতে পারি? আমাদের এইখান থেকে এই পর্যন্ত আমরা মুছে ফেলতে পারি, আমাদের আর দরকার নেই, খালি এই লাইনটুকু দরকার। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা এটা মুছে দিতে পারি। মুছে দেওয়ার পরে দেখো আমরা কি করতে পারি সেটার দিকে একটু খেয়াল করো। বা দেখো, বা এন কিউব এই পাশে থাকলে এন কিউব, আর এইখানে দেখো থ্রি ইন্টু এইটুকু সমান আমরা ধরেছিলাম কত? এইটুকু সমান আমরা ধরেছিলাম বন্ধুরা এস এন, তাই না? মাইনাস এই দেখো থ্রি, এইখানে দেখো আমাদের একটা সূত্র আছে, ওয়ান এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড ভাগ টু প্লাস এখানে কতটি থাকে? যতটি পদ, মনে করো 100টা এক আছে, তার মানে কি 100টা এক থাকা মানে কি 100, তার মানে এনটি ওয়ান আছে, তার মানে থাকলে কত? এন। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? এরপরে দেখো আমরা যে কাজটা করতে পারি সেটার দিকে একটু খেয়াল করো। বা এই অংশটা, এই যে এই অংশটা ডান পাশেই রাখি, এই অংশটা বামে নিয়ে আসি। তাহলে দেখো এন কিউব প্লাস থ্রি এন এন প্লাস ওয়ান ডিভাইডেড ভাগ টু মাইনাস এন ইজ ইকুয়াল টু দেখো থ্রি এস এন। বা দেখো বন্ধুরা, এন কিউব লসাগু করি, তাহলে টু এন কিউব প্লাস থ্রি এন স্কোয়ার প্লাস থ্রি এন মাইনাস টু এন ডিভাইডেড ভাগ টু ইজ ইকুয়াল টু থ্রি এস এন। ক্লিয়ার বন্ধুরা? আমরা একটা সূত্র তৈরি করছি। দেখো এরপরের অংশটা আমাদের কি হয় দেখো, বা এই দেখো টু এন কিউব প্লাস থ্রি এন স্কোয়ার প্লাস এন ডিভাইডেড ভাগ টু, এই টুটা আমরা থ্রির সাথে গুণ করে দিই, গুণ করে দিলে কত হলো? সিক্স এস এন। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা নিচের এটুকু মুছে ফেলি, এটুকুরও দরকার নেই, এটুকুর কাজটা আমরা ওইভাবে করেই ফেললাম। তাহলে এখন দেখো এখানে আমরা মিডিল টার্ম করি। বা দেখো কত? টু এন কিউব প্লাস টু এন স্কোয়ার প্লাস এন এন স্কোয়ার প্লাস এন ইজ ইকুয়াল টু সিক্স এস এন।
মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আমরা বের করতেছি। তাহলে দেখো তো বন্ধুরা, এখানে 2n² কমন যায়, থাকে হলো n + 1 প্লাস এখানে থাকে n কমন যায় n + 1, এখানে 6sn, বা দেখো বন্ধুরা 2, আচ্ছা এরপরে দেখো আমাদের এখানে থাকে কত, n + 1 ইন্টু 2n² প্লাস n, 2n² প্লাস n ইজ ইকুয়াল টু 6sn। অতএব দেখো এখানে আমরা n কমন নিতে পারি, আমি একটা লাইন বেশি করে করি তাতে আমার তো সমস্যা নেই। তাহলে দেখো n + 1 ইন্টু 2n + 1 ইন্টু ইজ ইকুয়াল টু 6sn। আচ্ছা দেখো বন্ধুরা, এরপরে আমাদের কি হয়, আমরা তাহলে উপরের এটুকু মুছে দিই। মুছে দেওয়ার পরে আমরা এখানে লিখি অতএব 6sn ইজ ইকুয়াল টু n ইন্টু n + 1 ইন্টু 2n + 1, এই হলো, লিখতেই পারি অতএব sn ইজ ইকুয়াল টু কত, n ইন্টু n + 1 ইন্টু 2n + 1 ডিভাইডেড ভাগ 6। দেখো তো বন্ধুরা, আমরা কি সূত্রটার প্রমাণ হয়ে গেল? আমাদের সূত্রটার প্রমাণ দেখো হয়ে গেল। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এই দেখো sn ইজ ইকুয়াল টু n ইন্টু n + 1 ইন্টু 2n + 1 ডিভাইডেড বাই 6। এই মানে সমষ্টি দ্বারা, এই সূত্র দ্বারা আমরা বিভিন্ন প্রশ্নের সমস্যার সমাধান করব, বিভিন্ন সমস্যার সমাধান করব। n ইজ ইকুয়াল টু 1, তাহলে s1 1, 1 + 1 2 + 1 ডিভাইডেড বাই 6। এইভাবে আমরা বিভিন্ন ধারার সমষ্টি নির্ণয় করতে থাকবো বা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকবো। বুঝতে পারছো? তাহলে আমরা এই পর্যন্ত জিনিসটা বোঝার চেষ্টা করব। যদি তোমরা না বোঝো কোনো সমস্যা নেই, আমাদের সাথে শেয়ার করবা। ঠিক আছে বন্ধুরা, তোমরা যদি আমাদের সাথে শেয়ার করো তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে এবং কি ব্যবস্থা অবলম্বন করলে আমরা তোমাদের আরও নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করতে পারবো। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।